স্যার স্যার আপনার ওটি তো দেখি চেয়ার লাশ দেড় আছে, ওই লাশটা খুন করলো কারা? আরে বলো, এটা লাশ লয়, এটা মানুষের আকৃতি একটা কঙ্কাল। খালি বাংলা অঙ্ক পড়লেই হবে লয়, বিজ্ঞান সম্বন্ধে না ধারণা থাকা উচিত। সেই জন্য আজকে তো বিজ্ঞান ক্লাসত লিয়ে আইলাম। স্যার এই কমলা বয়সে এত চাপ লোয়ার পাচ্ছি না স্যার, বিজ্ঞান সম্বন্ধে আমার অত ধারণা টারণা লাগবে না। যদি অন্য ক্লাস করবার মন যায় করান, না হলে আমি বাড়িতে গেনু। গিয়ে বাবা থাম থাম, তোকে অন্য ক্লাসে লিখছি। এমনিতে আমার ছাত্রছাত্রী নাই, এর মধ্যে যদি টিও না এসে ঢোকে, যদি দেখে একটা ছাত্রছাত্রীও নাই, তাহলে কি আমার চাকরির জায়গার চাকরি থাকবে নি? স্যার এতক্ষণ পরে আপনি বুঝে পেলেন? আমি শুনছি বিজ্ঞান বললে নাকি অজ্ঞান হয়ে যাওয়া লাগে, তা আমার তো অল্লে অজ্ঞান হওয়ার ধান্দা নাই। আপনি যদি অন্য কোনো ক্লাস থাকে সেটা নেন, জানেনই তো অন্য অন্য ক্লাসে আমি সেই পোক্ত। সব সাবজেক্টে তুই পক্ত তাই লয়, অঙ্কত পাশু 3, বাংলাত পাশু 4, এলে কি আমাদের সময় বাংলা অঙ্ক তো আমরা 95-90 ছাড়া পাচ্ছিলামই না। কে পড়িস কখন তুই? স্যার আপনারা যখন বিয়ে করছেন তখন আপনার করে পাত্রী দেখছে আপনার করে বাপ মাও, আর আমরা এখন বিয়ে করবে গেলে নিজে করে পাত্রী দেখা লাগে। কোন তাহলে পড়ার সময় গুটি? ফাজলামি বাদ দে। তুই তাও 6 থেকে 7 উঠে পাবু, তোর বাপ টাকা দিয়ে গেছে, কিন্তু তুই নিজে ফেল করছে আর আবার 6 থাকা লাগবি। স্যার তাহলে তো বিশাল বড় একটা বিপদ হয়ে গেল। বাড়ির যেন আব্বাক থেকে তাহলে একটা রিক্সা কিনে লওয়া লাগবে। ফেল করছে টুনি, এর সাথে তোর আবার রিক্সা কেনার কি সম্পর্ক? স্যার টুনির বাপ তো টুনিকে আগেই কয়ে দিছিল, ওই যদি পরীক্ষা ফেল করে তাহলে ও রিস্কালার সাথে বিয়ে দিবি। বাট! ও মাগো স্যার, আপনার সাথে আমি ভয় গেছি। ভয় গেলেন কৃষক? এ সরা এ পড়াশোর, স্কুলে তো এমনি নিবেদন করিস, কালকে স্কুলে আসিস নি কে? আর মোবাইল বন্ধ করে থিসলু কে? 100 বার তোর মোবাইলে কল দিছি, খালি কয় আপনার ডায়াল কিতো নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি ভাক্কা করিস? হে স্যার, মোবাইল তো আমার খোলাই আসলো, আপনি যেটা করছেন এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ওটা তো আমার ওয়েলকাম টিউন। একদিন আমাকে ফোন দিয়ে করছে এই টিউনটি ব্যবহার করতে চাইলে এক সাবুন, আমি যে সাবনু 40 টাকা আমাকে কেটে নিল। এলে অত্যাচার কি সহ্য করা যায়? একদিন আমাকে ফোন দিয়ে করছে ঝাঁকানাকা দেহ দোলানা, এই গানটা শোনেন মাত্র 40 টাকায়। আমি তো মনে করছি যে আমাকে 40 টাকা দিবি, এই জন্য এক চাপছি, আমারও ভরত করে 40 টাকা কেটে লেছে। আচ্ছা কেটে লেছে লেখ, কালকে তুই অ্যাবসেন্ট আসলি কৃষক সেটা ক? স্যার কালকে তো আমি স্কুলেতে আসিনি, সেই জন্য অ্যাবসেন্ট আসলাম। ওরে বিটলে, জীবনে তুই বিটলে আমি ছাড়লু না। অপ্পেন আগেই তো কলু তুই বাংলা অঙ্ক খুব পোক্ত। আচ্ছা ক, গণিতের পূর্ণরূপ কি? স্যার গণিতের পূর্ণরূপ আমি জানি না, তবে এটা জানি ছাত্রছাত্রীর মাথা খাওয়ার 1 নম্বর ওষুধ হচ্ছে গণিত। না 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 না, তোর মতো কত বেকা ছাত্র কুবে আমি সোজা করলাম, তোকে মনে হয় তাই করা লাগবি। কেরে, তোকে যে কুকুরের ওপরে একটা রচনা লিখতে দিছিলাম, লিখে লিয়াচ্ছু? স্যার আপনি জানেন না স্যার, কুত্তর ওপরে রচনা লেখার এতই আমি চেষ্টা করছি স্যার, কিন্তু পাইনি স্যার। যখনই কলম লিয়ে আন্তর কুত্তর ওপর রচনা লিখতে যাই, কুত্ত খালি দৌড়ি করে। ওই এটা পড়া পাস না, খালি প্রশ্ন ধরলে বিটলেমি করিস। আর একটা প্রশ্ন ধরিচ্ছি, এবার যদি খালি এটার উত্তর না দেবার পাস, তাহলে তোর মাথার মোট চুল টানে টানে ছিঁড়ে নেবো। ও তাই তো, কই আপনার মাথার চুল নাই কৃষক? আপনিও বেন আগে পড়া পাচ্ছিলেন না তাই না স্যার? ওই তোক সোজা করার জন্য বুঝের পাইছি তোর পিঠত কাঁচা কঞ্চা ভাঙ্গা লাগবে। এ ক, উবসর প্রাণী কাক কয়? স্যার স্যার একবার সত্যি কথা করছি স্যার, এটা আমি পড়ে আসছিলাম স্যার, এখন কোনো মনে হচ্ছে না। মনে হচ্ছে না? তাহলে এক কাম করো তো বাবা, বারান্দার যাও, বারান্দার যা কান ধরে ধরে থাকো। স্যার স্যার এত বড় শাস্তি আমাকে দেন না স্যার, আপনারাই তো কোন একবার না পারলে দেখো শতবার। কেবল তো আমি একটা ভুল করছি, আর 99টা বাকি আছে। 100টা ভুল যদি করি তখন আপনি আমাকে শাস্তি দেন, সব শাস্তি আমি মাথা ব্যথা নেবো স্যার। তাই বাবা, এদের তো আমি ভেবে দেখিনি। আয় তো বাবা, তুই না আমার কাছে আয় তো। দেখ তো দাঁত পড়ছে নাকি এক একটা। না স্যার এরা দাঁত তো পড়েনি, মিশে আমাকে মারলেন কে? কি করলু, এখনো দাঁত পড়েনি? স্যার কথা নেই বার্তা নেই, মিশে খেলে আপনি আমাকে থাপড়াচ্ছেন কৃষক। আমি এনে তোকে থাপড়ে থাপড়ে তোর দাঁত ফালানোর চেষ্টা করছি। 2বার ট্রাই করার পরেও যখন পড়ছে না, তাহলে তোকে আরো 98 বার থাপ্পড় মারা লাগবি, তাহলে হয়তো বা পড়তে পারে। স্যার এটা কি হচ্ছে? কিসের সাথে কি? দুধের সাথে ঘি?
সেটাই তো তোকে বুঝাবে চাচ্ছি। একবার না পারিলে দেখো শতবার, এই কথার মানে তুই যা বুঝছু সেটা লয়। একবার না পারিলে দেখো শতবার এই কথার মানে হচ্ছে যে কোনো ভালো কাজে দুই একবার চেষ্টা করার পরেও যদি সফলতা না আসে, বারবার ট্রাই কর, সফলতা অবশ্যই আসবি। যেমন আজকে তোকে আমি একটা রচনা পড়া দিছিলাম, এটা যদি তুই তোর বাড়ির দুইবার মনোযোগ দিয়ে পড়লো হিনি, তাহলে দুই একবার ভুল হলেও 4-5 বার মনোযোগ দিয়ে পড়লেই আজ ক্লাসত ফর করে পড়া কবার পাইলো হিনি। এবার বুঝছু একবার না পারিলে দেখো শতবার এই কথাটার মানে কি? স্যার পড়ে বসলে যে আমার পড়া মনে থাকে না, এই জন্য আমি পড়ে বসি না। আজকে আমি বুঝতে পারলাম ভালো কাজের পিছনে লাগে থাকলে সফলতা আসেই। আমি যদি ওই পড়াটা 2-3 বার করে পড়লাম নি, তাহলে আজকে আমি ওই রচনাটা কভার পেলাম নি। সেটাই আমার ছাত্র যেটা করলো আপনাকে করছি, যে কোনো ভালো কাজে বাধা আসবেই, তাই বলে আপনাকে থেমে থাকলে চলবে লয়, বারবার চেষ্টা করতে থাকেন। এটা কথা মনে থবেন, যে কোনো ভালো কাজে লাগে থাকলে সফলতা আসবেই।